রাজু সোভান সাহেবকে নিয়ে চলল অজানা এক রহস্য ঘেরা জায়গায়, যার জন্য প্রস্তুত ছিলেন না কোনোভাবেই সোভান সাহেব। তাকে একটা রঙিন চশমা পরতে দেওয়া হলো। সেই চশমা যখন তিনি পরেছিলেন, পৃথিবীটাকে মনে হচ্ছিল অন্যরকম। তার যেন জ্ঞান থেকেও ছিল না। সোভান সাহেব চললেন রাজুর পিছু পিছু। একটা গর্ত মতো জায়গা, সেখানে প্রথমে নেমে পড়ল রাজু, তারপর সোভান সাহেব। যাচ্ছে তো যাচ্ছে, মনে হচ্ছে যেন সুড়ঙ্গ শেষ হবে না। অবশেষে পৌঁছালো সেই জায়গায়। এত সুন্দর একটা বাড়ি, যা দেখে মুগ্ধ হয়ে গেল সোভান সাহেব। রাজু বলল, কী রে, বোকা হয়ে গেলি? বোকা শোকা একটা রিক্সা চালক, তার এত সুন্দর বাড়ি দেখে? সোভান সাহেব বলল, এসব কি হচ্ছে রে রাজু আমার সাথে? রাজু হাসছে। চল, তোর রানুকে দেখবি। রানু বসে আছে সুসজ্জিত একটা রুমে। তাকে দেখে মনে হচ্ছে যেন রাজেন্দ্র রানী। রানু বলল, এসো সোভান, ভালো আছো তো? রানুকে দেখে অনেক বছর পরেও কেমন একটা শিহরণ খেলে গেল সোভান সাহেবের শরীরে। কিছুক্ষণ পর তাকে মজার মজার কিছু খাবার খেতে দেয়া হলো। সোভান সাহেব বলল, আমি তো কাচ্চি বিরিয়ানি খেয়েছি, পেটটা ভরা ভরা, বেশি কিছু খেতে পারবো না। রাজু বলল, শোন সোভান, তোকে আমি কিছু টাকা দিব। আমি জানি তোর অনেক সমস্যা যাচ্ছে, আর আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন। তুই প্রতিদিন মোড়ের দোকানে ডালপুরি আর চা খাস, তোর অনেক অভাব অনটন। আমি তোর ছেলেবেলার বন্ধু, তোর প্রতি আমার দায়িত্ব আছে। এই বলে রাজু একটা সুটকেস নিয়ে এলো, তাতে অনেক অনেক টাকা। বলল, এই টাকা নিয়ে তুই চলে যা, আর কোনো দিন আমাদের সাথে দেখা হবে না। আমি জানি এই টাকা তুই যদি ব্যাংকে রাখিস, তাহলে শুয়ে বসে খেতে পারবি বাকিটা জীবন। তোর স্ত্রীকে এই টাকার কথা বলিস না, কারণ তাহলে সে তোর সব টাকা নিয়ে যাবে। এমনকি তোর সন্তানদেরকেও বলবি না, শুধু বলবি এটা আমি পেয়েছি, এমনভাবে যেটা বলা নিষেধ আছে। সোভান সাহেবের আসলেই টাকার অনেক দরকার, কিন্তু হঠাৎ করে মনে হলো সোভান সাহেবের, রাজু কি স্মাগলার? নইলে এত টাকা কি করে হয় একটা মানুষের? সোভান সাহেবের মনে হলো কথাটা বলতে, তুই কি ব্যবসা করিস? কিন্তু চেপে গেলেন, কিছু বললেন না। হঠাৎই মনে হলো এই টাকা তার অনেক প্রয়োজন। জীবনে অনেক মুখঝামটা খেয়েছেন মানুষের, আর না। সোভান সাহেব বলল, টাকাটা আমাকে দে রাজু, আমার অনেক প্রয়োজন। সুটকেসটা নিয়ে রাজু আবার এগিয়ে দিল সোভান সাহেবকে, চোখে তার কালো চশমা। বলল, এখন তুই বের হয়ে যা, চশমাটা আমাকে দিয়ে দে। সোভান সাহেব চশমাটা রাজুর হাতে দিয়ে বের হয়ে এলো। কোথায় গিয়েছিলেন তিনি, কেমন করে সেখান থেকে বের হলেন, কিছুই আর মনে পড়ছে না। থাক, এত কিছু মনে পড়ার দরকার নেই। তিনি টাকা নিয়ে চলে এলেন নিজ বাসায়। রাজু অবশ্য চালাকি করে সেই টাকাগুলোকে একটা ব্যাগে ভরে দিয়েছে, সুটকেসটা নিয়ে নিয়েছে, কারণ এই সুটকেস ছিনতাইকারী নিয়ে যেতে পারে। সোভান সাহেবের অনেক বুদ্ধি, এ কথা জানে রাজু। তাই কেমন করে টাকা রাখতে হবে, কিভাবে রাখতে হবে, আর কিছুই সে বলেনি। সোভান সাহেব অবশ্য রাজুকে বলেছিল এখানে কত টাকা আছে। রাজু টাকার অঙ্ক বলেছিল কানে কানে। সোভান সাহেব বাসায় এসে সেই পুঁটুলিটা যত্ন সহকারে তার খাটের নিচে রেখে দিলেন। তারপর কিছু কিছু করে সব টাকা ব্যাংকে রাখলেন। সোভান সাহেবের অভাব ঘুচে গেছে। তার স্ত্রী আর তার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু মাঝে মাঝে তার স্ত্রীর সন্দেহ হয় সোভান সাহেব কোথায় এই টাকা পেয়েছেন, কিন্তু তিনি কখনোই তা
জিজ্ঞেস করেননি মনের ভুলেও। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।